যে কোনো নির্বাচন বা যে কোনো ভোটে গ্রামের মানুষও ভোট দেয়, শহরের মানুষও ভোট দেয়, কিন্তু শহর এত উন্নত আর গ্রাম কেন এত পিছিয়ে? আমি দেখাতে বলবো। দেখুন, আমরা আজকে রয়েছি ব্রিগেড গ্রাউন্ড মাঠে, যেখানে রাজনৈতিক অনুষ্ঠানগুলো হয়, কয়েক লক্ষ মানুষের জমায়েত হয়, একদম ঝাঁ চকচকে। আর এদিকে দেখছেন, এটা হলো রেড রোড, মানে লাল রাস্তা নয়, কিন্তু এটার নামই হলো রেড রোড। কিন্তু আমার প্রশ্ন হলো যে শহরের থেকে কিন্তু যদি পোল হয়, দেখেন যে গ্রামের মানুষ কিন্তু বেশি ভোট দেয়, মানে প্রায় 70-80-90% মানুষ ভোট দেয়। শহরে তুলনামূলকভাবে 40-50 মেরে কেটে 60-70-এ ওঠে আর কি। কিন্তু গ্রামগুলো কেন এত পিছিয়ে? আমি যদি আপনাদেরকে উত্তরবঙ্গের কথা বলি বা মালদা মুর্শিদাবাদের কথা বলি, আজ পর্যন্ত দেখুন, এখনও পর্যন্ত মালদা এবং মুর্শিদাবাদ বা দিনাজপুরের মানুষজন, তাদের মূল শিল্প হলো বিড়ি শিল্প, এবং কিছু মানুষ তারা বাইরে রাজমিস্ত্রির কাজ করতে যায়, বা কলকাতায় আসে, অনেকে রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করে। তাছাড়া কিন্তু সেভাবে শিল্প, সেভাবে কলকারখানা কিন্তু নেই। তুলনামূলকভাবে আপনি দেখুন, শহরের থেকে রাস্তাঘাটের দিক থেকে, যদিও গত কয়েক বছরে রাস্তাঘাটের বেশ কিছু উন্নতি হয়েছে এবং রং টং অনেক কিছু হয়েছে, কিন্তু যেভাবে উন্নতি হওয়ার কথা ছিল, একজন বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি একটি প্রশ্ন তুলেছিলেন কয়েক বছর পূর্বে। প্রশ্নটা কিন্তু খুবই যথার্থ বলে আমার মনে হয়েছে, যে গ্রাম কেন পিছিয়ে থাকবে? গ্রামের মানুষকেও তো সেই সুযোগ দিতে হবে। দেখুন না, শহরে কত সুন্দর মানুষ কাজ কাম চাকরি বাকরির পরে এসে দেখুন কেউ ঘোড়া চড়ছে, এখানে খেলাধুলা, বাচ্চা নিয়ে কত সুন্দর আনন্দ ফুর্তি আমেজ করছে, এটা ভালো জিনিস। কিন্তু গ্রামের মানুষ কেন এই সুযোগটা পাবে না, এই প্রশ্নটা আমার রয়েছে। যদিও আমি নিজে শহরে থাকি, তারপরেও গ্রামের বিভিন্ন জায়গায় তো গেছি এই সাংবাদিকতা করতে গিয়ে, বা বিভিন্ন কারণবশত বিভিন্ন অনুষ্ঠানে গেছি, যেখানে গিয়ে পুরো পশ্চিমবাংলা, পুরো ভারতবর্ষ জুড়ে দেখেছি যে তুলনামূলকভাবে কিন্তু শহর অনেকটা এগিয়ে, গ্রাম পিছিয়ে। এটা কিন্তু সারা বিশ্বে এই বিষয় রয়েছে। কিন্তু যে শাসক দল রয়েছে, যে সরকারে রয়েছে, যে কোনো রাজ্যে হতে পারে, সব সময় কিন্তু দুটোকে সমানভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে। সেই গুরুত্ব কিন্তু আমরা কোথাও থেকে দেখতে পাচ্ছি না। আজকে গ্রামগুলো থেকে মানুষগুলো সবসময় শহরে আসবে, কাজ করবে, এটা তো হয়ে আসছে, কিন্তু এর পরিবর্তন তো আনা উচিত। গ্রামের রাস্তাঘাটগুলো আরও সুন্দর করতে হবে। গ্রামে যে কারা ঘর পাচ্ছে না, তাদের আরও ভালো করে ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা, ড্রেনগুলো করা, বিশেষ করে শিল্প। আমরা দেখুন, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এই দুটো বিষয় বলতে কোনো আপত্তি নেই। এই দুটো সরকারই কিন্তু মানুষকে কাজ দিতে ব্যর্থ, কর্মসংস্থান দিতে ব্যর্থ। কেন ব্যর্থ হবে? সেই ব্যর্থতা কিন্তু বিষয়টা কিন্তু সরকারের নজর রাখা উচিত, যে গ্রামের মানুষ, কোটি কোটি মানুষ গ্রামে রয়েছে, ভোটের সময় তারা রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, বৃষ্টির জলে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, একেবারে জিন্দাবাদ জিন্দাবাদ, নেতাদের পেছনে গিয়ে স্লোগান দিচ্ছে, ঝান্ডা হাতে নিয়ে ঘুরছে, কিন্তু সেই তারা কোথাও থেকে পিছিয়ে রয়েছে সব দিক থেকে। একটা স্কুল কারোর 7 কিলোমিটার দূরে, কারোর কলেজ 45 কিলোমিটার দূরে, কারোর আপনার বিডিও অফিস আপনার প্রায় 60 কিলোমিটার দূরে। এটা কেন হবে? সব কিছু এই পরিষেবাগুলো শহরের মানুষও ভোট দেয়, গ্রামের মানুষও ভোট দেয়, তাহলে গ্রামের মানুষেরও কিন্তু উন্নয়ন করতে হবে, এবং যে উন্নয়ন